ছাত্রলীগের বিরুদ্ধে উত্তাল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ডাকসু ভবনের সামনে থেকে যুগান্তর লড়াই যুক্ত করেছে মাহবুব ইসলাম। হঠাৎ ছাত্রলীগের মধ্যে যে মিছিল বের করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধু ক্যান্টিন এবং ডাকসু ভবনের সামনে দাঁড়িয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছে। মূলত আগামীকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবাধিকার অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জন আসামির বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা করা হবে। এই রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে ইতিমধ্যে আমরা দেখেছি যে আগামীকাল বৃহস্পতিবার লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ। এবং এই যে নিষিদ্ধ ঘোষণার পর থেকে কিন্তু রাজধানীর ঢাকার বিভিন্ন পয়েন্টে কিন্তু জায়গায় কিন্তু অগ্নিসংযোগ এবং ঘটনা ঘটছে। তারপর থেকে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় নেতৃত্বেরা যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেছে এবং এই বিভিন্ন জায়গায় যে ককটেল বিস্ফোরণের ঘটনা এবং অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে কিন্তু বিক্ষোভ মিছিল করেছে। আজ বিকেলে কিন্তু 4টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব থেকে এলাকা থেকে কিন্তু বিক্ষোভ মিছিল বের করে জুলাই ঐক্যের ব্যানারে একটি সংগঠন। তারা সে সময় কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণ, জুলাই সনদের বাস্তবায়ন সহ যে দাবি রয়েছে তাদের সেই দাবি নিয়ে মূলত তারা বিক্ষোভ মিছিল বের করেন। তারপরে আমরা দেখেছি যে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনেও কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ আজকে মনোনয়ন করতে গিয়ে সেখানে কিন্তু আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান তারা দিতে থাকে এবং বিশেষ করে এই যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল এবং এই যে ককটেল বিস্ফোরণের ঘটনা, এইসব ঘটনায় তারা অভিযোগ করে বলেন যে আওয়ামী লীগের সম্পৃক্ততা রয়েছে, ছাত্রলীগের সম্পৃক্ততা রয়েছে। এর আগে আমরা দেখেছি যে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনেই কিন্তু একটি ককটেল বিস্ফোরণ ঘটে পালিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের কর্মীকে আটক করে পুলিশের সুপারিশ জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু রাজধানী ঢাকার বিভিন্ন পয়েন্টে তল্লাশি অভিযান পরিচালনা করছে। সেসব জায়গায় সন্দেহভাজন কাউকে দেখলে তাদেরকে দেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ব্যাগপত্র খুলে কিন্তু সেগুলো চেক করা হচ্ছে। চেক করে কিছু পাওয়া যাচ্ছে। বিশেষ করে বিজিবির 14 প্লাটুন বিজিবি কিন্তু মোতায়েন করা হয়েছে রাজধানী জুড়ে। তারা কিন্তু টহল দিয়ে বেড়াচ্ছে রাজধানীর বিভিন্ন পয়েন্টে যেই জায়গাগুলোতে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কিন্তু টহল অভিযান পরিচালনা করা হচ্ছে। র্যাবের সদস্যরা রয়েছে, সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, গোয়েন্দা সদস্যরা রয়েছে। বিশেষ করে আগামীকালকে যে রায়ের তারিখ ঘোষণা করা হবে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই তার সহ যে 3 জন আসামির বিরুদ্ধে যে মামলার কাল রায়ের যে তারিখ সে তারিখ কিন্তু ঘোষণা করা হবে। এই তারিখ ঘোষণাকে কেন্দ্র করেই কিন্তু মূলত আওয়ামী লীগ যে লকডাউন কর্মসূচি সেই লকডাউন কর্মসূচি ঘোষণা করে। তারপর থেকেই কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় গত 2 দিন ধরে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কঠোর নিরাপত্তায় পুরো রাজধানীকে কিন্তু ঘিরে ফেলা হয়েছে। যেমন বলছিলাম যে 14 প্লাটুন বিজিবি কিন্তু মোতায়েন করা হয়েছে। তারা কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে টহল দিচ্ছেন। র্যাব সদস্যরা রয়েছে, আমরা শাহবাগে দেখেছি র্যাবের সদস্যরা সেখানে অবস্থা রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছে, তারা মোড়ে মোড়ে কিন্তু তল্লাশি অভিযান পরিচালনা করছেন। এছাড়াও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে গত 2 দিন ধরে কিন্তু তারা রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেল হোটেলগুলোতে তল্লাশি অভিযান পরিচালনা করছেন। এছাড়াও মেসগুলোতে কিন্তু তারা তল্লাশি অভিযান পরিচালনা করছেন। যেখানে কাউকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রায় 44 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ গতকাল রাতে যে অভিযান পরিচালনা তারা বলছেন যে তাদের জিজ্ঞাসাবাদ করে এবং তাদের তথ্য পরিচয় নেওয়ার পরে সেগুলো ডাটাবেজে যাচাই বাছাই করে তাদের নামে কোনো মামলা আছে কিনা বা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা আছে কিনা বিষয় বিবেচনা করা হচ্ছে এবং যাদের আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা রয়েছে তাদেরকে কিন্তু পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে। এই মুহূর্তে যদি যেমনটি বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু
এই যে অগ্নিকাণ্ড এবং অগ্নিসংযোগের যে ঘটনা, পাশাপাশি ককটেল বিস্ফোরণের যে ঘটনা, এইসব ককটেল বিস্ফোরণের সাথে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের রয়েছে এমন অভিযোগে তারা কিন্তু বিক্ষোভ করছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল রাতেও কিন্তু তারা 10টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু বিক্ষোভ মিছিল করেছে। আজকে আবার আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তারাও কিন্তু ঘোষণা দিয়েছে যে আজকে রাত থেকে আগামীকাল 13 এবং 14 তারিখ পর্যন্ত তারা মাঠে থাকবে এবং আওয়ামী লীগ বা ছাত্রলীগের কোনো নেতাকর্মী যদি মাঠে আসে তাহলে তারা তাদেরকে শক্তভাবে প্রতিহত করবে এবং তারা ঘোষণা দিয়েছে যে তাদেরকে ধরে কিন্তু তারা পুলিশে সোপর্দ করবে, এরকম ঘোষণা দেওয়া হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্রদের পক্ষ থেকে। তারা বলছেন যে যেই জায়গায় আওয়ামী লীগ বা ছাত্রলীগের নেতা কর্মীরা যারা নাশকতার সাথে জড়িত হবে বা যারা নাশকতার পরিকল্পনা করবে তাদেরকে ধরে পুলিশে সোপর্দ করা হবে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মধুর ক্যান্টিন এবং ডাকসু ভবনের সামনের যে শিক্ষার্থীদের অবস্থান সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছে। এখানে কিন্তু শিক্ষার্থীরা প্রোগ্রাম দিচ্ছে, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। দেশের দিকে তাকাইস না। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। এসো ভাই এসো বোন গড়ে তুলি আন্দোলন। এসো ভাই এসো বোন, এসো ভাই এসো বোন গড়ে তুলি আন্দোলন, গড়ে তুলি আন্দোলন। এসো ভাই এসো বোন, গুলি নাই গুলি নাই গুলি নাই, জুলাই আমরা গুলি নাই গুলি নাই গুলি নাই, তারা ছাত্র জনতাকে সন্দেহবদ্ধ হওয়ার গুলি নাই বলছেন যে জুলাই গণঅভ্যুত্থানের যে গুলি নাই গুলি নাই, গণঅভ্যুত্থানের সময় সংঘটিত জুলাইয়ের ঘটনাগুলো তারা হাতিয়ার, মনে রেখেছেন। সেই ঘটনায় জুলাইয়ের হাতিয়ার, বলছেন যে এই হত্যাকাণ্ডের দায়ে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরেকবার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী জুলাইয়ের হাতিয়ার, রয়েছে সেই মামলার সর্বোচ্চ করতে হতো আরেকবার, এই সর্বোচ্চ শাস্তির দাবি আমরা যেমন বলেছিলাম জুলাই ঐক্যের ব্যানারে একটি সংগঠন তারা কিন্তু মিছিল করেছে এবং তারা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির পক্ষেও কিন্তু তারা স্লোগান দিচ্ছিল। তারা জুলাই সনদ যে আইন সেটি বাস্তবায়ন আদেশ জারি করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান এবং এই মধ্যে কিন্তু আমরা দেখছি আরো একটি মিছিল কিন্তু এগিয়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে এই মুহূর্তে কিন্তু এই মধুর ক্যান্টিনে হলপাড়ার এই মুহূর্তে তারা স্লোগান দিচ্ছেন দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধুর ক্যাম্পাসের সামনে কিন্তু জড়ো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একটু আগে কিন্তু দুটি মিছিল এসে এখানে জড়ো হয়েছে এবং এখানে দাঁড়িয়ে কিন্তু শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে হলপাড়া থেকে আরো মিছিল নিয়ে শিক্ষার্থীরা এখানে আসবেন, জড়ো হবেন এবং তাদের যে দাবি এবং এই যে যেমনটি বলছিলাম যে আগামীকাল 13ই নভেম্বর
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মামলার রায় মানবতা বিরোধী অপরাধে সেই মামলার রায়ের তারিখ কিন্তু ঘোষণা হবে। সেই মামলার তারিখ ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু আগামীকাল লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম সংগঠন আওয়ামী লীগ। এবং এই ঘোষণার পর থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় যে অগ্নি সংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু এই মুহূর্তে এই সব ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এসে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে তারা বলছেন যে যদি আওয়ামী লীগ কাউকে রাস্তায় নামার চেষ্টা করে তবে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা হবে এবং তাদেরকে ধরে পুলিশের সোপর্দ করা হবে, এমনটাই কিন্তু তারা বলছেন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ যুগান্তরের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আবার যে কোনো আপডেট তথ্য আসা মাত্র সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমরা দেখতে পাচ্ছি আরো একটি মিছিল কিন্তু এই মুহূর্তে এগিয়ে আসছে। দর্শক একটু দেখানোর চেষ্টা করি, আরো একটি মিছিল কিন্তু এগিয়ে আসছে। দর্শক যেমনটি বলছিলাম আস্তে আস্তে কিন্তু শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে। রাষ্ট্র ভবনের সামনে এসে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন, স্লোগান দিচ্ছেন। যেমনটি বলছিলাম যে আওয়ামী লীগ বিরোধী যে ধরনের স্লোগান তারা দিচ্ছে, প্রতিবাদ জানিয়ে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। তারা বলছেন দিল্লি না ঢাকা, ঢাকা, এইরকম নানান ধরনের স্লোগান কিন্তু এই বিক্ষোভ মিছিল থেকে দেওয়া হচ্ছে। এবং তারা যেমনটি বলছেন যে জুলাই গণঅভ্যুত্থানের সময় যেই ধরনের স্লোগানগুলো তারা দিয়েছিলেন সেই একই স্লোগান কিন্তু তারা আবারও আজকে দিচ্ছেন। এবং এখান থেকে কিন্তু তারা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে শান্তি শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য বার্তা দিচ্ছেন এবং কোনোভাবেই যেন আওয়ামী লীগ বা ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠে না নামতে পারে সেই জন্য তারা প্রতিরোধ গড়ে তুলবেন, এমনটি কিন্তু তারা এই বিক্ষোভ থেকে বার্তা দিচ্ছেন। সবশেষ পরিস্থিতি যেমনটা বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধুর ক্যান্টিন এবং রাষ্ট্র ভবনের সামনে থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সর্বশেষ পরিস্থিতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে যে কোনো আপডেট তথ্য আসা মাত্র সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। সেই পর্যন্ত দিল্লি দাসের পায় তারা